আমরা চোখের বিভিন্ন চিকিৎসায় লেজারের মাধ্যমে করে থাকি। এর মধ্যে আমরা চশমার বিকল্প লেসিক সার্জারি করি লেজারের মাধ্যমে। কিন্তু আজকে আমরা কথা বলবো রেটিনা চিকিৎসা লেজার এর গুরুত্ব এবং ব্যবহার। রেটিনায় বিভিন্ন রোগের কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, যেগুলোকে আমরা লেজারের মাধ্যমে অপারেশন ছাড়াই চিকিৎসা করে থাকি। এর মধ্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যারা দীর্ঘদিন ডায়াবেটিস, তাদের ডায়াবেটিসের কারণে চোখে রক্তক্ষরণ হয়, এগুলো আমরা লেজারের মাধ্যমে বন্ধ করতে পারি। এছাড়া চোখে যদি স্ট্রোক হয়, হাইপারটেনশনের কারণে চোখের কোনো রক্তনালী বন্ধ হয়ে গেলে, সেখান থেকে রক্তক্ষরণ হলে, সেখানেও আমরা লেজার দিয়ে বন্ধ করতে পারি। এছাড়া যারা হাই মায়োপিক, অধিক মাইনাস পাওয়ার চশমা পরেন, এদের সাধারণত রেটিনাটা অনেক দুর্বল থাকে। দুর্বল থাকার কারণে রেটিনার একদম বাইরের দিকে বিভিন্ন জায়গায় রেটিনা অনেক পাতলা হয়ে যায়, অনেক সময় ছিদ্র হয়ে যায় এবং অনেক সময় রেটিনা কোনো কোনো জায়গায় খুলে যায়। সেসব জায়গায় আমরা লেজার করে আমরা প্রোটেকশন দিয়ে থাকি, যাতে ভবিষ্যতে এই ছিদ্রগুলো আর বড় না হয়, অথবা যেখানে পাতলা হয়ে গেছে রেটিনা সেটা আর বৃদ্ধি না পায়, অথবা যেখানে অল্প একটু রেটিনা খুলে গেছে সেটা আর বৃদ্ধি না পায়। সুতরাং আমরা লেজারের মাধ্যমে রেটিনায় যেসব কাজ করে থাকি, এর মধ্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিস থেকে হয়ে থাকে। এছাড়া চোখের স্ট্রোক, যেখানে প্রেশারের কারণে চোখের রক্তনালী বন্ধ হয়ে যায় অথবা রক্তক্ষরণ হয়, সেটা বন্ধ করতে পারি। এবং যারা মায়োপিয়া, হাই মায়োপিয়া, তাদের চোখের রেটিনার যে দুর্বলতা থাকে সেগুলো আমরা মেরামত করতে পারি। বিশেষ করে যারা লেসিক করতে চান চশমার বিকল্প হিসেবে, তারা অবশ্যই রেটিনা সার্জনের পরামর্শ নেবেন। আমি একজন রেটিনা এবং লেসিক সার্জন হিসাবে এটাই পরামর্শ দেব যে লেসিক করার পূর্বে অবশ্যই আপনি রেটিনা সার্জনের মাধ্যমে, যদি প্রয়োজন হয় লেজার করার মাধ্যমে পরে এরপর আপনি লেসিক করবেন। আর যারা ডায়াবেটিক রোগী, এদের অবশ্যই একজন রেটিনা সার্জনের পরামর্শ নেওয়া উচিত। যখন কোনো রেটিনা সার্জন তাকে অ্যাডভাইস করেন যে আপনার দ্রুত রক্তক্ষরণ বন্ধ করার জন্য লেজার করার দরকার, অবশ্যই আপনি লেজার করবেন, না হলে আপনি চিরদিনের জন্য দৃষ্টিহারা হয়ে যাবেন। ধন্যবাদ।